আল্লাহর রাসূল বলেন, হজ করা, বাইতুল্লাহ জিয়ারত করা মুসলমানের উপরে এটা ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে একদিন খুতবা প্রদান করতেছেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله فسكت حتى ثلاثها আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে একবার আলোচনা করতেছেন, খুতবা দিতেছেন। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার লোক সকল শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি হজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার লোক সকল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করবা। এমনিতে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজ কি প্রতি বছর আমাদের প্রতি ফরজ করা হয়েছে নাকি একবার ফরজ করা হয়েছে? আল্লাহর রাসূল চুপ থাকলেন। সাহাবী তিনবার আল্লাহর নবী কেমন ভাবে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ যে আমাদের উপর ফরজ করা হয়েছে সেটা কি প্রতি বছর নাকি জীবনে একবারই? এমন ভাবে তিনবার প্রশ্ন করলেন। আল্লাহর নবী চুপ থাকলেন। আল্লাহর রাসূল বলেন, লাউ কুনতু নাম, যদি আমি বলতাম হ্যাঁ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি বছর হজ ফরজ করে দিতেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি প্রতি বছর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি হজ ফরজ করতেন তাহলে তোমাদের জন্য কষ্ট হয়ে যেত। এজন্য সাহাবায়ে কেরাম শুনে রাখো, যতটুকু আমি বলি ততটুকুর উপর তোমরা চুপ থাকবা, যেই বিষয়ে আমি না বলি সেই বিষয়ে তোমরা কোনো প্রশ্ন করবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, فإنما هلك من كان قبلكم بكثرة سؤالهم واختلافهم على أنبيائهم। আল্লাহর নবী বলেন, এরে সাহাবীরা শোনো, আগেকার জমানার যত উম্মত ছিল, যত পয়গম্বর ছিল, তাদের উম্মতরা ধ্বংস হয়েছে কেন জানো? তারা বেশি বেশি তাদের নবীদেরকে বেশি বেশি প্রশ্ন করত। আলা কাসরাতি সওয়ালিহিম, অযথা প্রশ্ন করত। ইখতিলাফিহিম, বেশি বেশি মতানৈক্য করত, ইখতিলাফ করত। এজন্য তারা ধ্বংস হয়েছে। এজন্য সাহাবায়ে কেরাম তোমরা বেশি প্রশ্ন করবা না, অহেতুক কথা বলবা না, যে বিষয় আমি না বলি সেই বিষয়ে তোমরা চুপ থাকবা। আল্লাহর রাসূল বলেন, ফাইদা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতাতুম। এ সাহাবায়ে কেরাম, আমি যে বিষয় তোমাদেরকে আদেশ করব, আমি যে বিষয় তোমাদেরকে হুকুম করব, সাধ্য মোতাবেক সেই বিষয়গুলো তোমরা পালন করার চেষ্টা করবা। আবার যে বিষয়গুলো আমি তোমাদেরকে নিষেধ করব সেই নিষেধগুলো মেনে চলার চেষ্টা করবা, বর্জনীয় কাজগুলো বর্জন করে চলার চেষ্টা করবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে বলেন। অন্য হাদিসের মধ্যে বলেন, আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, উনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরাতুন أو سلطان جائر أو مرض حابس فمات ولم يحج فلم يمت إن شاء يهوديا وإن شاء نصرا। এই হাদিসটা ভালো করে খেয়াল রাখবে। আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, উনি বলেন, যে ব্যক্তির উপর হজ করার মতো আল্লাহ তাআলা সম্পত্তি দান করেছেন, হজ ফরজ হয়েছে, তারপরও সে বান্দা হজ করে নাই, রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে কোনো বাধা নাই, রাস্তাও তার জন্য নিরাপদ, রাস্তার মধ্যে কোনো ঝামেলা নাই তার জন্যে, শারীরিক দিক থেকেও তার কোনো সমস্যা নেই, রাষ্ট্রপ্রধানও তাকে বাধা দেয় না, রাস্তাও তার জন্য নিরাপদ রয়েছে এবং শারীরিক দিক থেকেও সে সুস্থ রয়েছে, হজ করার মতো সুস্থ। তারপরেও বান্দা হজ করে নাই, হজ না করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে বান্দা হজ করার সামর্থ্য রয়েছে, হজ যার উপর ফরজ হয়েছে, হজ না করু যারা মারা যায়, ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ইনশাআ ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসরানিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, উম্মতের দল শোনো, যারা হজ না করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, মারা গিয়েছে, ওই বান্দাটা ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, এই ব্যাপারে আমার কিচ্ছু আসে যায় না। নাউজুবিল্লাহ পড়ে। এমন কত মানুষ আমাদের সমাজে ইহুদি হয়ে মারা গেছে, নাসারা হয়ে মারা গেছে, রাসূলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। হজ করা ফরজ, সম্পত্তি আল্লাহ তাআলা, হজ করার মতো সম্পত্তি তাকে আল্লাহ তাআলা দান করেছে, তারপরও হজ করে নাই। রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে নিষেধ নাই, হজ করতে পারবা, রাস্তাটাও তার জন্য নিরাপদ, স্বাস্থ্যের দিক থেকেও সে সুস্থ, তারপরও হজ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ বান্দা ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, আমার কিছু আসে যায় না, এই উম্মতের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো কথা নেই। নাউজুবিল্লাহ। এই জন্যে হজ করা, হজ এমন একটা গুরুত্বপূর্ণ বিধান, আল্লাহর কোনো বান্দা যদি হজকে যদি অস্বীকার করে ফেলে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাইবে। নাউজুবিল্লাহ। হজকে যদি কেউ অস্বীকার করে ফেলে, ঈমান চলে যাইবে। এজন্য বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ইবাদতকে ধার্য করেছেন। এমন কিছু ইবাদত আছে যে ইবাদতটা শুধু দেহের সাথে সম্পৃক্ত, যেটা ইবাদতে বদনী বলে, যেমন নামাজ রোজা আমরা পড়ি, এটা দেহের সাথে সম্পৃক্ত। আবার কিছু ইবাদত রয়েছে ইবাদতে মালি, মালের সাথে সম্পর্ক, অর্থের সাথে সম্পর্ক, যেমন যাকাত প্রদান করা, দান সদকা করা, এটা মালের সাথে সম্পৃক্ত। আবার হজ এবং উমরা এমন একটা ইবাদত যে ইবাদতটা মালি বাইনাল মালি ওয়া বাদানি বাইনাল মুশতারিক, মাল এবং দেহের সাথে সম্পৃক্ত। শুধু অর্থ সম্পদ থাকলে হজ করা যায় না, সুস্থ দেহের প্রয়োজন রয়েছে। আবার সুস্থ দেহে থাকলে হজ করা যায় না, অর্থের প্রয়োজন রয়েছে। এজন্য ইবাদতটা অর্থ এবং সুস্থ দেহ যাদের রয়েছে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছেন। আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন কাদের ব্যাপারে? এমন মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন, ৮ প্রকার মানুষের উপর আল্লাহ পাক ৮টা শর্ত সাপেক্ষে হজ ফরজ করেছেন। ১ নাম্বার, হজ করার জন্য মুসলমান হওয়া, ঈমানওয়ালা হওয়া। কোনো বেঈমানের জন্য, কোনো বেদিনের জন্য আল্লাহ পাক হজ ফরজ করেন নাই। ২ নাম্বার, স্বাধীন হওয়া, গোলামের উপর আল্লাহ পাক হজ ফরজ করেন নাই। ৩য় নাম্বার, বালেগ হওয়া, নাবালেগ ঠিকই কিন্তু সম্পদের মালিক, তারপরেও তার উপর হজ আল্লাহ ফরজ করে নাই। ৪র্থ নাম্বার, আকল মন হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া, বুদ্ধিমান হওয়া। অনেক মানুষ আছে এমন বোকা, কিন্তু টাকাওয়ালা আছে ঠিকই, কিন্তু বোকা, আকল নাই, বুদ্ধি শুদ্ধি কিছু নাই, তার উপর হজ ফরজ নয়। ৫ম নাম্বার, পরিবার পরিজনের খাবার দেওয়ার মতো সাধ্য রাখে, যে হজে যাওয়ার আগ থেকে নিয়ে হজ থেকে ফিরা পর্যন্ত পরিবার পরিজন অন্য কারো দিকে মুখাপিকি হইতে পারবে না, অন্য কারো দিকে চাওয়ার কোনো প্রয়োজন হয় না, এমন পরিমাণ সম্পত্তি পরিবার পরিজনকে দিতে পারবে, তখন তার উপর হজ ফরজ। ৬ নাম্বার হইল পরিপূর্ণ সুস্থ হওয়া, অসুস্থ ব্যক্তির জন্য হজ ফরজ নয়। ৭ নাম্বার, রাস্তা নিরাপদ থাকা, রাস্তার মধ্যে যদি কোনো ঝামেলা থাকে, রাস্তার মধ্যে যদি কোনো জুলুম হওয়ার সম্ভাবনা থাকে, তারপরেও তার উপর হজ ফরজ নয়। ৮ নাম্বার হইল মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বাড়তি শর্ত করে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, লা তুহাজ্জান্নাল মারআতা ইল্লা ওয়া মাআহা মুহরাম। মহিলাদের জন্য বাড়তি একটা শর্ত, যে সমস্ত মহিলারা হজ করবে মাহরাম ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে গিয়ে হজ উমরা করতে পারবে না। যতই কিছু হোক না কেন, সরাসরি রাসূল হাদিসের মধ্যে বলেন মহিলাদের জন্য একটা বাড়তি শর্ত, হজ যদি ফরজ হয়ে থাকে এবং যদি স্বাস্থ্য ভালো থাকে, নিরাপদ থাকে, সবকিছু ঠিক থাকে, এবং তার যদি মাহরাম থাকে, তার স্বামী, ছেলে অথবা মেয়ের জামাতা বা ভাগিনা বা মামা, আপন চাচা, এমন ধরনের যারা মাহরাম,
এমন ব্যক্তি যদি থাকে তখন তাহলে এই মহিলার উপর হজ ফরজ, অন্যথায় গায়রে মাহরাম কোনো ব্যক্তির সাথে কোনো মহিলা হজ করতে পারবেন। তো এই জন্য বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজ হলে এমন একটা গুরুত্বপূর্ণ বিধান, হজ হলে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। فقال اتيت النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূলের দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উবসুত ইয়ামিনাক ফালা উবাইআকা ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা প্রসারিত করেন আমার দিকে, আপনার হাতটা বৃদ্ধি করে দেন, বাড়াই দেন, যেন আমি আপনার হাতে বায়াত গ্রহণ করতে পারি তথা মুসলমান হইতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমর ইবনুল আসের দিকে নিজের হাত বাড়াই দিলেন এইভাবে বায়াত গ্রহণ করার জন্য, আমর ইবনুল আসকে মুসলমান বানাইবার জন্য নিজের হাতটা প্রসারিত করলেন, বাড়াই দিলেন। আমর ইবনুল আস নিজের হাতটা এইভাবে আবার গুটে ফেললেন। আল্লাহর রাসূল বলেন হে আমর তোমার কি হলো? তুমি বললা আমি হাত বাড়াইবার জন্য তুমি মুসলমান হইবা, কিন্তু আমি হাত বাড়াইলাম তুমি হাতটা গুটে ফেললা, তার কারণ কি? আমর ইবনুল আস বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা শর্ত করতে চাই। আল্লাহর রাসূল বলেন হে আমর কি শর্ত করতে চাও বলো। আল্লাহর রাসূল বলেন, আমর ইবনে আস বলেন কুলতু আইয়া গফিরালি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা শর্ত করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমর ইবনে আস তখন এই শর্ত করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমা আলিমতা ইয়া আমর, হে আমর তুমি কি জানো না ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া আন্নাল হজ্জ ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ। আল্লাহর রাসূল বলেন আমর তুমি কি জানো না ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে বান্দা যত অন্যায় করেছে, যত গুনাহ করেছে, যত অপরাধ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্ম গ্রহণ করার বদৌলতে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যত অন্যায় করেছে, অনাচার করেছে, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং হিজরত করার পূর্বে বান্দা যত অন্যায় করেছে, যত গুনাহ করেছে, হিজরত করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যে উদ্দেশ্যে হাদিসটা পাঠ করলাম আল্লাহর রাসূল সর্বশেষ বলেন ওয়া আন্নাল হজ্জ ইয়াহদিমু মা কানা ক্বাবলা, এমন ভাবে হজ করার পূর্বে বান্দা যত গুনাহ করেছে, যত অন্যায় করেছে, যত অপরাধ করেছে, হজ করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার বদৌলতে, হজ করার কারণে আল্লাহ তাআলা ওই হাজী সাহেবের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো সব গুনাহ মাফ করবেন, এখন তো খুশি। আইরে সারা জীবন চুরি, বাটপারি, দান্দালি, যত দামদামি সব করলাম, জীবন শেষে একটা হজ করব, সব গুনাহ মাফ। বিষয়টা কি এমন? বিষয়টা এমন না। হাদিসের মধ্যে বলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যত অন্যায় করেছে পূর্বে সব গুনাহ মাফ। এর ব্যাখ্যা করেন মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যদি সে হারবি দেশে জন্মগ্রহণ করে তথা অন ইসলামিক রাষ্ট্রে যদি সে বসবাস করে তাহলে তার পূর্বের সমস্ত গুনাহ, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত যত গুনাহ, বান্দার সাথে সম্পৃক্ত যত বিষয় সব মাফ করে দিবেন। আর যদি মুসলমান রাষ্ট্রে যদি সে বসবাস করে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলার সাথে যত নাফরমানি করেছে, অন্যায় করেছে, সব নাফরমানি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু বান্দার সাথে যত লেনদেন পাওনা দাওয়া রয়েছে ওইগুলো আল্লাহ তাআলা মাফ করবেন না। ঠিক তেমনি ভাবে হজ করার পূর্বে যত অন্যায় গুনাহ করা হয়েছে, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলা যত হক নষ্ট করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহ তাআলার সাথে যত অন্যায় অনাচার করেছে সবগুলো আল্লাহ তাআলা মাফ করবে। কিন্তু বান্দার সাথে যত অনাচার, অন্যায় অনাচার রয়েছে, বান্দার উপর জুলুম করেছে, বান্দার উপর অন্যায় করেছে, বান্দার উপর ক্ষমতা দেখে সময়ে অসময়ে তার উপর হাত উঠাইতে সময় করে না, এমন সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। পড়েন না আউযুবিল্লাহ। এই জন্য পড়তেছিলাম হজ করার দ্বারা আল্লাহ তাআলা
বান্দাকে কিছু পুরস্কার দান করেন, কিছু ফজিলত, হজের কিছু ফজিলত হাদিসের মধ্যে আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। 1 নাম্বার হজের ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, উনি বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা হজ করেছে, হজ করতে গিয়ে অশ্লীল কোনো কথাবার্তা বলে নাই, স্ত্রী সঙ্গম করে নাই, অন্যায় কোনো কাজকর্ম করে নাই, হজ করেছে অন্যায় কোনো কাজ করে নাই, হজের মধ্যে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার ফজিলত, জীবনের সকল গুনাহ আল্লাহ রব্বুল আলামিন হজ করার বদৌলতে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হজ করলো, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য হজ করলো, অন্যায় করে নাই, কোনো অশ্লীল ভাষা বলে নাই, গালিগালাজ করে নাই, কিছুই বলে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হজ থেকে ফিরে আসলে আল্লাহ তাআলা তাকে এমনভাবে নিষ্পাপ হিসাবে ঘোষণা করেন, একটা সন্তান মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরে সন্তানটা যেমনভাবে নিষ্পাপ থাকে, মাসুম থাকে, ঠিক তেমনি ভাবে কোনো বান্দা যদি এমনভাবে হজ করে আসে, ওই বান্দাটাও আল্লাহ পাক এমনভাবে নিষ্পাপ ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। তো হজ করার 2 নাম্বার ফজিলত, হজ করার কারণে আল্লাহ তাআলা একদম নিষ্পাপ বানিয়ে দিবে বান্দাদেরকে। 1 নাম্বার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার হচ্ছে হজ করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে তার জীবনের সকল গুনাহ মাফ করে তাকে নিষ্পাপ হিসাবে ঘোষণা করবেন। 3 নাম্বার বলেন, আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। হজ করার পূর্বে বান্দা যত গুনাহ করেছে, যত অন্যায় করেছে, হজ করার কারণে পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ধ্বংস করে দিবেন সকল গুনাহ। সুবহানাল্লাহ। 4 নাম্বার বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা থেকে নিয়ে অপর উমরা পর্যন্ত সমস্ত গুনাহের জন্য কাফারা হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের পরের অংশের মধ্যে বলেন, হজ্জে মাবরুরের একমাত্র পুরস্কার হইল লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ্জে মাবরুর হইবে তার একমাত্র পুরস্কার হইল আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। হজ্জে মাবরুর অন্য তো অনেক ফজিলত থাকতে পারে, কিন্তু হজ্জে মাবরুরের একমাত্র পুরস্কার আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই গেল 4 নাম্বার। 5 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, উনি বলেন, এক সাহাবী আল্লাহর রাসূলের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদল, উত্তম আমল কি? উত্তম আমল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি। উত্তম আমল হইল আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা। কিলা সুম্মা মাযা? সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর উত্তম আমল কোনটি? আল্লাহর নবী বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা উত্তম আমল। কিলা সুম্মা মাযা? আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে বলেন উত্তম আমল কোনটি? আল্লাহর নবী বলেন, হজ্জুম মাবরুর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে উত্তম আমল হইল হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর কাকে বলে একটা ব্যাখ্যা দেন মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, হজ্জে মাবরুর হজ থেকে ফেরার পরে হজের আগে তার যেমন আচার ব্যবহার ছিল, মানুষের সাথে লেনদেন, কথাবার্তা, সব কিছুর মধ্যে একটা পরিবর্তন চলে আসে, তাহলে বোঝা গেল ওই বান্দার হজটা হলো হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। আর যদি দেখা যায় হজ থেকে ফেরার পরে আগে যেমন মানুষের উপর জুলুম করত, হজ থেকে ফেরার পরে তার জুলুমের মাত্রা আরো বেড়ে গেছে। মানুষের সাথে আগে যেমন অন্যায় অনাচার করত, হজ থেকে ফেরার পরে তার অন্যায়ের মাত্রা আরো বেড়ে গেছে। বোঝা গেল
ওই হাজর আসওয়াদে চুমা দেওয়ার পরে বান্দার গুনাহগুলো হাজর আসওয়াদে খেয়ে ফেলে। ওই যে ব্যক্তি হজ থেকে ফেরার পরেও যে অন্যায় অনাচার থেকে বাঁচতে পারে নাই, বোঝা গেল হাজর আসওয়াদে চুমা দেওয়ার কারণে হাজর আসওয়াদ উল্টা তাকে আরো কিছু গুনাহ ভূমি করে দিয়েছে, এই জন্য তার গুনাহের মাত্রা আরো বেড়ে গেছে। পড়েন না আউযুবিল্লাহ। এই জন্য হজের ফজিলত সম্পর্কে বলতেছিলাম। 5 নাম্বার হইল হজ্জে মাবরুর। উত্তম আমল হইল হজ্জে মাবরুর। হজ্জে মাবরুরের ব্যাখ্যা বলেন, হজ থেকে ফেরার পরে তার আমলের মধ্যে একটা পরিবর্তন চলে আসছে, মানুষের সাথে আচার ব্যবহার লেনদেন আমলের মধ্যে পরিবর্তন চলে আসছে, বোঝা গেল এটা হজ্জে মাবরুর। 6 নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ হইল যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিনিধি, আল্লাহ তাআলার মেহমান, তারা 3 শ্রেণীর মানুষ। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলেন, আমি শুনেছি আল্লাহর রাসূল বলেন, ওয়াফদাল্লাহু সালাতাতুল গাজী ওয়াল হজ্জ ওয়াল মু'তামার। আল্লাহর হাবিব বলেন, 3 প্রকার মানুষ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিনিধি এবং আল্লাহ তাআলার মেহমান। 1 নাম্বার হইল আল গাজী। গাজী বলা হয় সশস্ত্র বাহিনী, যুদ্ধের ময়দানে যারা এলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য সশস্ত্র অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছে যুদ্ধ করার জন্য, তারা আল্লাহ তাআলার প্রতিনিধি। ওয়াল হুজ্জাজ। 2 নাম্বার বলেন হাজী সাহেব যারা, তারা আল্লাহ তাআলার মেহমান, আল্লাহর প্রতিনিধি। 3 নাম্বার বলেন আও মুতামির, অথবা যারা উমরা করে, উমরা করনেওয়ালা ব্যক্তিও তারা আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ। 6 নাম্বার গুলো। 7 নাম্বার হইল যারা হজ থেকে আসে, হজ থেকে আসার পরে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। হাদিসের অর্থটা আমি বলে ফেলি, হজ থেকে আসার পরে হাজী সাহেব বা উমরা করনেওয়ালা ব্যক্তি নিজের ঘরে প্রবেশ করার পূর্বে, নিজের বাসস্থানে যাওয়ার পূর্বে তার কাছে যাওয়া, তার সাথে নিজের বুক মিলানো, তার সাথে মুসাফা করা, তার কাছে নিজের জন্য মাফ, আল্লাহ তাআলার কাছে ক্ষমার জন্য বলা যে ভাই আপনি তো হজ করেছেন, বাইতুল্লাহ জিয়ারত করে এসেছেন, আল্লাহ তাআলার পাক জমিন আপনি পেরে এসেছেন, পা দিয়ে এসেছেন, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন। আল্লাহর রাসূল বলেন, ওই বান্দা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের অবস্থা কি? যখন কোনো মানুষ উমরা করে আসে, আরে সে উমরা করে আসে, আরে কিছুটা আগে তো সে টাকা মারছে, জানি না সে হজ করে আসে আজকে হাজী সাহেব, না এমন বলতে নেই। হতে পারে তা আল্লাহ তাআলার কাছে সে এমনভাবে তাওবা করেছে, মদিনায় যাওয়ার পরে এমনভাবে তাওবা করেছে, তার তাওবা আল্লাহ তাআলা কবুল করে তাকে মাফ করে দিয়েছেন। সে ঘরে ঢোকার পূর্ব পর্যন্ত তার সাথে আপনি মুলাকাত করবেন, মুআনাকা করবেন, মুসাফা করবেন, তার কাছে নিজের জন্য মাফ চাইবেন, নিজের পরিবার পরিজনের জন্য তার কাছে আপনি মাফ চাইবেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এইগুলো 7 নাম্বার। 8 নাম্বার হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ করার দ্বারা অভাব দূর হয়ে যায়। অভাব, হজ করলে আল্লাহ তাআলা অভাব দূর করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে বান্দা যদি পারো বেশি বেশি হজ করে বেশি বেশি উমরা করো, উমরা যদি বেশি বেশি করো, হজ যদি বেশি বেশি করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের অভাব অনটন মুছে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের তো কোটিপতি যারা, লাখপতি যারা, টাকাওয়ালা যারা, তারা মনে করে হজ করলে লক্ষ টাকা, এত টাকা খরচ করে যদি হজ করতে যায় টাকা শেষ হয়ে যাবে, আমার সম্পদগুলো শেষ হয়ে যাবে। না না, রাসূলের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, হজ করবা, উমরা করবা, এর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারের অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এইগুলো 8 নম্বর ফজিলত। উমরা করার দ্বারা বা হজ করার দ্বারা 8 নম্বর ফজিলত, সংসারের অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। 9 নম্বর হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমরা করার দ্বারা, হজ করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বান্দাকে মুক্তির ব্যবস্থা করে দেন। হজ করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আরাফার ময়দানে যারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। 10 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, উনি বলেন, আমি আল্লাহর রাসূলের কাছে অনুমতি চাইলাম,
আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت استأذنت النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে জিহাদের অনুমতি চাইলেন। আল্লাহর রাসূল বলেন, ওরে আয়েশা শোনো, মহিলাদের জন্য উত্তম জিহাদ হইল হজ করা। মহিলাদের জন্য জিহাদের অনুমতি নাই। জিহাদ একটা ফরজ বিধান, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের জন্য জিহাদের অনুমতি দেন নাই। মহিলাদের জিহাদ হইল হজ করা। বাস্তব তার বিপক্ষে যদি আমরা তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের সম্মানের কারণে, মহিলাদের ইজ্জতের কারণে আল্লাহর রাসূল তাদেরকে জিহাদ পর্যন্ত করতে নিষেধ করেছেন। সেই মহিলারাই এখন প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া করতে রাস্তার মধ্যে নামতে দ্বিধাবোধ করে না। আছে কিনা এমন বলেন? জিহাদের ময়দানে মহিলাদেরকে যেতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন তাদের সম্মানের কারণে, যে তোমাদের জন্য জিহাদ করতে হবে না, তোমরা হজ করবা, হজ করেই তোমরা হজের সওয়াব পেয়ে যাইবা আমলনামাতে, এবং মুজাহিদের সওয়াব আমলনামাতে পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সেই সমস্ত সম্মানিতা মা বোনেরা তারা সেটা ভুলে গেছে, তাদের সম্মান ইজ্জত তারা ভুলে গেছে। রাস্তায় নেমে যায় যখন তখন রাস্তায়, এই অঞ্চলের কথাটা বিভিন্ন অঞ্চলে, এখন তো সোশ্যাল মিডিয়ার জমানায় মুহূর্তে দেখা যায় কোন জায়গাতে কি হচ্ছে, কি ঘটনা হচ্ছে, মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। রাস্তার মধ্যে মহিলারা, মা বোনেরা অস্ত্র শস্ত্র নিয়ে, লাঠি দা বলম নিয়ে রাস্তার মধ্যে নিয়ে যায় আমাদের সম্মানিতা মা বোনেরা। তো এর জন্য বলতেছিলাম 10 নম্বর হজের ফজিলত, মহিলাদের জন্য 10 নম্বর হজের ফজিলত, তারা জিহাদ করতে হবে না। জিহাদ না করেও তারা জিহাদের মর্যাদা পেয়ে যাইবে যদি তারা হজ করতে পারে। সুবহানাল্লাহ। 11 নম্বর বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজের মধ্যে গিয়ে যদি কেউ মারা যায়, এমন বহু ঘটনা আছে, হজ করার উদ্দেশ্যে এলাকা থেকে বের হইল, বাড়ি থেকে বের হইল, হজের জায়গাতে যাওয়ার পূর্বেই বা হজের মৌসুম আসার পূর্বেই ওই বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা হাজান আও মুতামিরান আও গাজিয়ান সুম্মা মাতা ফি তরিকিহি কাতাবাল্লাহু লাহু আজরাল গাজি ওয়াল হাজ ওয়াল মুতামির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা হজ করার জন্য যাইল, হজ করার জন্য বের হইল, হজ করার আগে ওই বান্দাটা মারা গেল, উমরা করার জন্য যাইল, উমরা করার আগে বান্দাটা মারা গেল, অথবা জিহাদের ময়দানে যাইল, জিহাদ করার জন্য, শত্রুর বিরুদ্ধে জিহাদ করার জন্য জিহাদের ময়দানে যাওয়ার পূর্বে ওই বান্দাটা মারা গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ করার পূর্বে যে বান্দা মারা যাইবে, উমরা করার পূর্বে যে বান্দা মারা যাইবে, জিহাদের ময়দানে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার পূর্বে সেই বান্দাটা মারা যাইবে, আল্লাহর রাসূল হাদিসের শেষের অংশের মধ্যে বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে পরিপূর্ণ হাজি বানিয়ে উঠাইবেন, ওই বান্দাকে পরিপূর্ণ উমরা করনেওয়ালা বানিয়ে উঠাইবেন, ওই বান্দাকে পরিপূর্ণভাবে শহীদ বানিয়ে হাসরের ময়দানে আল্লাহ তাআলা উত্তোলন করবেন। সুবহানাল্লাহ। এমন আমাদের এলাকাতে একজন মানুষ প্রায় 10 থেকে 13-14 বছর পূর্বে হজ করার জন্য গেল, জেদ্দা এয়ারপোর্টে যাওয়ার পরে খবর আসতো সে মারা গেল। অনেক মানুষ বলছে, আহারে কেমন মানুষ দেখো, কেমন বদনসিব, কেমন হতভাগা, আল্লাহ তাআলার ঘর তাকে কবুল করে নাই, সে হজ করার পূর্বে মারা গেছে। অথচ এই সমস্ত নালায়েক বান্দারা জানেও না যে হজ ঘর থেকে বের হওয়ার পরেই, হজে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি সে মারা যায়, সে মারা গেল হাসরের ময়দানে আল্লাহ তাকে হাজি বানিয়ে উঠাইবেন। আমরা অনেক সময় না বুঝে উল্টা মন্তব্য করি, না বুঝে, যে মন্তব্যের কারণে হাদিসের বিপরীত চলে যায়, আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর বিপরীত আমাদের কথাবার্তা চলে যায়। এজন্য যখনই কথা বলবো, যখনই দোকানপাটে বসে মাসলা মাসাইল বলবো, খুব সচেতন হয়ে বলবো। মাসলাটা যে বলতেছি স্বাভাবিক সময়ের জন্য একটু মজা পাইতেছি, সবাই এই কথাটা বলে একটু মজা পাইতেছি, কিন্তু খেয়াল রাখে, মনে রাখে, আপনার সামান্য সময়ে জবানে মজা পাইতে গিয়ে যেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা যেন আপনার জবান থেকে বের হয়ে না যায়। সামান্য সময় মজা পাইতে গিয়ে আলেম ওলামার বিরুদ্ধে বলতে গিয়ে যেন এমন না হয়ে যায় কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করলে যেন আপনার আমল চলে না আসে। সামান্য মজা পাইতে গিয়ে, জিহ্বাকে স্বাদ দিতে গিয়ে, মজলিসের মধ্যে একটু মজা দিতে গিয়ে মিথ্যা বলে হাসি তামাশা করলেন, খেয়াল রাখেন, খুব সচেতন। হাসি তামাশা যারা মিথ্যা বইলা মানুষকে হাসির খোরাক দিয়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে লাআনত দিয়েছেন, করেন না আউযুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, যারা বিনোদন করেন মানুষকে হাসি খোরাক দেওয়ার জন্য মিথ্যা কথাবার্তা বলেন, খুব সচেতন, খুব সাবধান হয়ে থাকবেন। তো এই জন্য বলতেছিলাম 11 নম্বর হজের ফজিলত, ঘর থেকে বের হয়ে গেল, হজ করার পূর্বে সে মারা গেল,
উমরা করার জন্য ঘর থেকে বের হইল, উমরা করার আগেই মারা গেল, জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য চলে গেল, জিহাদে অংশগ্রহণ করার পূর্বেই মারা গেছে, তাহলে হাশরের ময়দানে আল্লাহ তাআলা তাকে এই তার পরিপূর্ণ মর্যাদা সম্মান দিয়ে আল্লাহ তাআলা তাকে উঠাইবেন। সুবহানাল্লাহ। এই গেল 11 নম্বর। সর্বশেষ হচ্ছে 12 নম্বর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ করনেওয়ালা ব্যক্তিদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 120টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। 120টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন হজ করনেওয়ালা ব্যক্তিদের উপর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলেন, ইউনাজ্জিলুল্লাহু কুল্লা ইয়াউমিন আলা হুজ্জাজিন বাইতিহি ইল্লাল হারাম মুসাল্লিন লিল মুসাল্লিন ওয়া 20 লিন নাযিরিন ওয়া 40 লিল মুসাল্লিন ওয়া 20 লিন নাযিরিন। 120টা আল্লাহ পাক রহমত নাজিল করেন যারা হজ করে, যারা তাওয়াফ করে, নামাজ পড়ে না, শুধু বাইতুল্লাহ তাওয়াফ করে চতুর্দিকে শুধু ঘুরে তাওয়াফ করতে থাকে আর বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এমন ভাবে চিল্লাইতে থাকে আর তাওয়াফ করতে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিত-তাইফিনা সিত্তিনা লিত-তাইফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওয়াফকারীদের উপর 60টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। 60টা রহমত নাজিল করে তাওয়াফ করবে ঘুরে ঘুরে। আবার বলেন, ওয়া 40 লিল মুসাল্লিন। যারা বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়বে, খানায়ে কাবার মধ্যে যারা নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর 40টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরামগণ বলেন, খানায়ে কাবার মধ্যে যে নামাজ পড়ার চেয়ে উত্তম হলো তাওয়াফ করা। আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্য মাফ চাওয়া, আল্লাহর কাছে হাজিরা দেওয়া, আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহের জন্য লজ্জিত হওয়া, বারবার লজ্জিত হওয়া, তাওয়াফ করা। তাওয়াফ করলে নামাজ পড়ার চেয়ে আমলনামাতে বেশি সওয়াব হয়, বেশি মর্যাদা রয়েছে। নামাজ পড়নেওয়ালা ব্যক্তিদের জন্য 40টা রহমত আল্লাহ তাআলা নাজিল করেন। আবার এক শ্রেণীর মানুষ আছে, তাওয়াফও করে না, নামাজও পড়ে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তাকাই থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সেলফি উঠায়, ছবি উঠায়, শুধু তাকাই থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া 20 লিন নাযিরিন। তাকে তাকে শুধু বাইতুল্লাহটা তাকে তাকে দেখলো, শুধু দেখার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 20টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। অতীতে আমি বলেছি 3টা জিনিস এমন আছে দুনিয়াতে, 3টা জিনিস এমন যে 3টা জিনিসের দিকে তাকাই থাকলে শুধু আমলনামাতে নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। 1 নাম্বার বলেন, বাইতুল্লাহর দিকে যারা তাকাই থাকবে, ওয়া 20 লিন নাযিরিন। বাইতুল্লাহর দিকে যারা তাকাই থাকবে, শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে, নামাজ পড়বে না, তাওয়াফ করবে না, শুধু এইভাবে তাকাই রয়েছে, তাকিয়ে তাকিয়ে দেখবে। আল্লাহর রাসূল বলেন, তার আমলনামাতে আল্লাহ তাআলা নেকি লেখেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার বলেন, যে সমস্ত বান্দারা লিন নাযিরি আন নাযিরুল কোরআন, কোরআনের আরবি হরফগুলোর দিকে যেই বান্দারা তাকাই থাকবে, কোরআন পড়তে পারবে না, শুধু কোরআনের হরফগুলোর দিকে তাকাই থাকবে, তাকাই তাকিয়ে দেখবে, আল্লাহর নবী বলেন ওই বান্দার আমলনামাতে আল্লাহ তাআলা নেকি রাখতে থাকেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার বলেন, আন-নাযিরুল ওয়ালিদাইন। 3 নাম্বার হচ্ছে মা বাবার চেহারার দিকে যদি কেউ তাকাই থাকে। সুবহানাল্লাহ। মা বাবার চেহারার দিকে শুধু তাকিয়ে থাকে, মা বাবার চেহারাটা দেখবে, মা বাবার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে শুধু মা বাবার চেহারার দিকে দেখবে। শুধু আল্লাহ রাসূল বলেন, শুধু তাকিয়ে তাকিয়ে দেখার কারণে আল্লাহ তাআলা তার আমলনামাতে নেকি রাখতে থাকেন। সুবহানাল্লাহ। দুঃখজনক হলো সত্য, বিভিন্ন সমাজে এমন দেখা যায়, মা বাবাকে সম্মান তো দূরের কথা, এখনের সমাজে এমন সন্তান জন্ম হয়েছে মা বাবার গায়ে হাত তুলতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। আছে কিনা বলেন? আপনাদের সমাজে এমন নাই? কি বলেন? কথা বলেন না কেন? আপনাদের সমাজে এমন নাই? বাস্তবেই নাই আপনাদের সমাজে। বললাম যে সোশ্যাল মিডিয়ার জমানায় মুহূর্তে দেখা যায় মা বাবাকে মেরে ফেলে। কিছুদিন পূর্বে একটা ঘটনা ভাইরাল হয়েছে, সবাই দেখেছে। সম্পত্তির জন্যে নিজের বাবাকে জন্মদাতা বাবাকে সন্তান পিটিয়ে হত্যা করে ফেলেছে। নাউযুবিল্লাহ পড়ে। অথচ আল্লাহর রাসূল বলেন, সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি তাকাই থাকলে আমলনামাতে আল্লাহ তাআলা নেকি রাখতে থাকে। বাস্তব একটা বিষয় আল্লাহর রাসূল বলেন, হাদিসের মধ্যে বলেন, সকল অন্যায়ের জন্য আল্লাহ তাআলা আযাব দুনিয়াতে দেন না, সকল অন্যায়ের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন না,
পিছাইতে পিছাইতে এই শাস্তিগুলো আখিরাতে নিয়ে যান। একটা মাত্র অন্যায় যদি কেউ দুনিয়াতে করে তার শাস্তি সে দুনিয়াতে পেয়ে যাবে, আখিরাতেও শাস্তি পাবেই পাবে। দুনিয়া তো মানুষকে দেখাইবে, মানুষের দৃষ্টান্তমূলক হয়ে থাকার জন্য আল্লাহ তাআলা তাকে দেখাইবেন। সে শাস্তিটা হলো, কোনো সন্তান যদি মা বাবার সাথে যদি অন্যায় করে, মা বাবার সাথে যদি অনাচার করে, মা বাবার সাথে যদি বেয়াদবিমূলক কোনো আচরণ করে কোনো সন্তান, আখিরাতেও শাস্তি পাবেই পাবে। দুনিয়ার মধ্যে সে জীবদ্দশায় লাঞ্ছিত এবং বঞ্চিত হইবে সমাজের মাঝে, ঠিক কিনা বলেন? বাস্তবে একজন ব্যক্তি আমাকে শুনাইলেন, একজন মুসল্লি আমাকে একদিন এসে বললেন, হুজুর একদিন আজকে জুমার মধ্যে মা বাবা, আমি কি আপনি হঠাৎ করে বুড়া মানুষ, আপনার কি মা বাবা আছে? কোনা হুজুর মা বাবা নাই। তাহলে হঠাৎ করে মা বাবার কথা আপনার খেয়াল হইলো? কোনা হুজুর একটা জিনিস আগে তো মানুষ থেকে শুনতাম, আজকে নিজের চোখে দেখলাম। তো বললো, আমি যখন ছোট ছিলাম একটা ছেলে তার মা বাবাকে এমনভাবে পিটাইতো, এমনভাবে আঘাত করত, সে যদি অন্য কোনো কাজের জন্য মা বাবা নিকটে যাইতো, মা বাবা বই পেয়ে যেত, ভাবতেছে হয়তো তাকে পিটানোর জন্য আইতেছে, মারার জন্য আইতেছে। তো হুজুর সময়ের পরিবর্তনে শেষ তার মা বাবা মারা গেছে। আজকে এই ছেলেটা যখন বয়সের পরিবর্তন বৃদ্ধ হয়ে গেল, এখন মাত্র দেখে আসলাম তার সন্তান তাকে থাপড়াইতেছে। নাউজুবিল্লাহ। সমাজে একটা কথা বলে না, ক্ষেতেরটা খেতেই ভাঙে, লাইলে উঠায় না। এর জন্য প্রিয় ভাইরা, যাই করেন মা বাবার সাথে কিন্তু অন্যায় অনাচার আল্লাহ তাআলা এটা বরদাস্ত করবেন না। আল্লাহ তাআলা এটা কখনো আল্লাহ তাআলা এটা মেনে নেবেন না। আখিরাতে তো আযাব পাবেনই পাবেন, দুনিয়াতেও এর জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হইবে। সামান্য সময়ের জন্য হ্যাঁ রাগ উঠতেই পারে। মা বাবা বৃদ্ধ মানুষ, মা বৃদ্ধা মানুষ, বাবা বৃদ্ধ মানুষ, অনেক সময় তারা একই কথা বারবার বলে সন্তানের রাগ উঠে যায়। কি বলেন বিষয়টা এমন না? বারবার যখন একই কথা মা বাবা বলে সন্তান তখন রাগ উঠে যায়। হ্যাঁ তাদের বয়স হয়েছে, বয়স হয়ে গেলে মানুষ কি বলেছে একটু আগে এটাও খেয়াল থাকে না, এই জন্য বারবার একটা কথা বলে, এই জন্য রাগ হয়ে মা বাবার উপর এমনভাবে অন্যায় করবেন না। মা বাবার উপর যদি এমনভাবে ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে অন্যায় করে ফেলেন, দুনিয়াতে তো তার শাস্তি ভোগ করতেই হবে আপনাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে চাও, আল্লাহ তাআলার যদি সন্তুষ্টি অর্জন করতে চাও, আগে মা বাবার সন্তুষ্টি অর্জন করো। মা বাবা চাই কাফের হয়ে যাক, সমস্যা নাই, মা বাবা বেদিন হোক, তারপর মা বাবার সন্তুষ্টি তোমাকে অর্জন করতে হবে। হ্যাঁ ততটুকু মা বাবার হুকুম মানতে হবে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যতক্ষণ পর্যন্ত মা বাবা আপনাকে আমাকে আমার মালিকের বিরুদ্ধে কথা বলবেন, যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা শরীয়তের বিরুদ্ধে কোনো হুকুম না করবেন, ততক্ষণ পর্যন্ত মা বাবার আনুগত্য ইতাআত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকলের মা বাবার সাথে রাসূলের তরিকা মোতাবেক মা বাবার সাথে এমনভাবে সুন্দর মুআমালা আচরণের তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন এবং অন্যায় করে ফেলেছি, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দেন, এবং আমরাও যারা ভুলবশত মা বাবার সাথে অন্যায় করে ফেলেছি আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দেন। সকলে পড়ি আমিন। আমাদের আলোচনার মূল বিষয় ছিল হজ নিয়ে। হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি মূল স্তম্ভ, 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। আল্লাহ রাসূল বলেন, যারা এমনভাবে হজ করার জন্য সম্পত্তি আল্লাহ তাআলা দান করেছেন, এমন পরিমাণ সম্পত্তি, যেই পরিমাণ সম্পত্তি থাকলে কাবা ঘর জিয়ারত করে আবার হজ করে বাড়িতে ফেরা পর্যন্ত তার পরিবার পরিজন অন্য কারো কাছে যেতে হবে না খাবার দাবারের জন্য, এবং সেও নিজে তার এই সফরের খরচ বহন করার মতো সামর্থ্য রাখে, এবং স্বাস্থ্যের দিক থেকে সে সুস্থ থাকে, এবং জালিম শাসক তাকে বাধাও দেয় নাই, রাস্তাও তার জন্য নিরাপদ। এমন ব্যক্তিরা যারা হজ না করবে, হজ করার সামর্থ্য থাকার পরও হজ না করে যারা মারা যাইবে, আল্লাহ রাসূল বলেন এ বান্দা ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, তার ব্যাপারে আমার কিচ্ছু দেখার আসে যায় না। পড়েন না আউযুবিল্লাহ। আমাদের সমাজে কত ভাইরা এমনভাবে বহু সম্পত্তির মালিক। সমাজে একটা মাসআলা, এটা আমাদের সমাজে দেখেছি, একটা মাসআলা বানিয়ে ফেলেছে যে হজ করার মতো সামর্থ্য আছে, হজ করে না কেন, তার ঘরে উপযুক্ত মেয়ে আছে। একজন বলছে, আরে তোমার হজ হইব না, মেয়েকে বিবাহ না দেওয়া পর্যন্ত হজ হইব না। এমন বলে নাই? আরে কথা বলে হজের সাথে বিবাহের সাথে বিন্দুমাত্র কোনো সম্পর্ক নাই। হজ হচ্ছে ফরজ বিধান, বিবাহ ফরজ, তবে তার পর্যায়ক্রমে বিবাহ শুধু ফরজ না, সুন্নত হতে পারে। আপনি হজের সাথে বিবাহর কারণে মেয়ে, উপযুক্ত মেয়ের কারণে আপনি হজ থেকে বিরত থাকবেন, এটা আপনি নিশ্চিত আপনি নিজের সাথে নিজে জুলুম করতেছেন। বিবাহ শাদী, জন্ম মৃত্যু বিবাহ, এটা আল্লাহ তাআলার হাতে। আপনি হজে না গিয়ে নিজে
মেয়েকে ইচ্ছা করলে আপনি বিবাহ দিতে পারবেন না। হজ আপনার প্রতি যখন ফরজ হয়েছে তখনই আপনি হজ করে ফেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাহাজ্জাল, যখন হজ করার ইচ্ছা পোষণ করেছ সঙ্গে সঙ্গে হজ করে ফেলবা। এখন তোমার হাতে টাকা হয়েছে, এক সময় অভাবে কারণে টাকা নাও থাকতে পারে, বা এখন সুস্থ আছো, পরবর্তীতে সুস্থ নাও থাকতে পারো, এখন রাস্তাঘাট সব নিরাপদ আছে, পরবর্তীতে নাও নিরাপদ থাকতে পারে। সুতরাং যখন টাকার মালিক হয়েছে তখন হজ করে ফেলো। কিন্তু আমাদের দেশের সিস্টেম একটা কি, যৌবনকালে হজ করা তার সামর্থ্য হয়েছে, যৌবনকালে হজ করবে না। কেন হজ করবে না? যে আমি হজ করে এসে গুনাহ থেকে বাঁচতে পারবো না, এমন অনেক কথা। আপনি বৃদ্ধ হয়ে গিয়ে হজের মধ্যে কি করবেন? আপনি হজ করার জন্য সুস্থ দেহের প্রয়োজন। বৃদ্ধ মানুষ আপনি কিভাবে হজ করবেন? কিভাবে আপনি কঙ্কর মারবেন? কিভাবে আপনি তাওয়াফ করবেন, চক্কর মারবেন, সাই করবেন? কিভাবে করবেন? আপনার তো শক্তির প্রয়োজন। আপনাকে তো হুইল চেয়ার দিয়ে নিয়ে আপনি নিয়ে দিয়ে আসে, তাহলে আপনি অন্য হুকুমগুলো কিভাবে পালন করবেন? এজন্য উত্তম সময় হচ্ছে হজের যে উত্তম সময় হচ্ছে যখন শক্তি, সামর্থ্য, অর্থ, সম্পদ সব থাকে, তখনই আপনার জন্য হজ করা ফরজ। হ্যাঁ, যদি বৃদ্ধ হওয়ার পরে হজ করেন ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু হজের পরিপূর্ণ হুকুম আহকামগুলো আপনি আদায় করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে একবার হলো মক্কা মদিনায় যে আল্লাহ রাসূলের রওজার সামনে সরাসরি জানিয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার মতো তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে একবার হলো হজ্জে মাবরুর নসিব করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।